নমস্কার বন্ধুরা, ক্রিকেট প্রতিবেদন চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একজন ক্রিকেটারের সম্পর্কে, যিনি শুধু ভারতেই নয়, সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি হলেন বিরাট কোহলি, একজন লড়াকু ক্রিকেটার, অধিনায়ক এবং একজন অনুপ্রেরণা। চলুন জেনে নেওয়া যাক বিরাট কোহলির ক্রিকেট জার্নির গল্প। বিরাট কোহলি জন্মগ্রহণ করেন 1988 সালের 5ই নভেম্বর দিল্লিতে। ছোট থেকেই ক্রিকেট ছিল তার নেশা। মাত্র 9 বছর বয়সে তিনি যোগ দেন পশ্চিম দিল্লি ক্রিকেট একাডেমিতে, যেখানে কোচ রাজকুমার শর্মার অধীনে অনুশীলন শুরু করেন। শুরু থেকেই তার খেলার প্রতি একাগ্রতা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাটিং প্র্যাকটিস করতেন। তার বাবা প্রেম কোহলি সবসময় ছেলের পাশে ছিলেন। দুর্ভাগ্যবশত 2006 সালে এক প্রথম শ্রেণীর ম্যাচ চলাকালীন তার বাবা মারা যান, কিন্তু সেই ম্যাচে বিরাট খেলা বন্ধ না করে তার ইনিংস শেষ করেন, যা তার মানসিক শক্তির একটি বড় উদাহরণ। 2008 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতে নেন বিরাট কোহলি ভারতের অধিনায়ক হিসেবে। সেই জয়ের পরই নজরে আসেন নির্বাচকদের। 2008 সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা শুরু হয়। যদিও শুরুটা খুব জাঁকজমকপূর্ণ ছিল না, কিন্তু ধীরে ধীরে নিজের প্রতিভার প্রমাণ দেন। IPL 2008 সাল থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলে আসছেন বিরাট কোহলি। শুরুতে দলের এক সদস্য ছিলেন, পরে হলেন দলের অধিনায়ক। IPL-এ তিনি করেছেন অসংখ্য রান, অনেক ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন। 2016 সালে IPL-এ তার 973 রান আজও একটি রেকর্ড। বিরাট কোহলিকে রান মেশিন বলা হয় কারণ তিনি প্রতিনিয়ত রান করে যান, তাও আবার ধারাবাহিকভাবে। টেস্ট, ODI, T20 প্রতিটি ফরম্যাটে তার পারফরমেন্স চোখে পড়ার মতো। 2018 সালে দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট কোহলি করেছিলেন 3 ফরম্যাট মিলিয়ে 871 রান। এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি করার রেকর্ডও আছে তার নামে। ধোনির পর ভারতের টেস্ট দলের অধিনায়ক হন বিরাট কোহলি 2014 সালে। পরে ওয়ানডে এবং T20-তেও নেতৃত্ব দেন। তার অধিনায়কত্বে ভারত প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতে। তার নেতৃত্বে ভারত ছিল একাধিক ICC টুর্নামেন্টের সেমিফাইনালে ও ফাইনালে। তবে 2022 সালে সব ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট, এবং তখন থেকেই আবারও ব্যাটসম্যান হিসেবে মনোযোগ দিতে শুরু করেন। বিরাট কোহলি শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, ভারতীয় ক্রিকেটে ফিটনেসের বিপ্লব এনেছেন। তিনি নিজেই একদম ফিট, ডায়েট মেনে চলেন, জিমে করা ট্রেনিং করেন। তার দেখানো পথে হাঁটতেই আজ ভারতের দলে ফিটনেস পরীক্ষার মতো নিয়ম চালু হয়েছে। পাশাপাশি মাঠে তার আগ্রাসী মনোভাব, জয়ী মনোভাব এবং দলকে একসঙ্গে নিয়ে চলার ক্ষমতা তাকে করে তুলেছে একজন প্রকৃত লিডার। 2017 সালে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি। তাদের একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান আছে, নাম ভামিকা ও আকায় কোহলি। সামাজিক কাজেও যুক্ত আছেন বিরাট। তিনি বিরাট কোহলি ফাউন্ডেশন এর মাধ্যমে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং খেলাধুলার উন্নয়নে কাজ করেন। বিরাট কোহলি শুধু একজন ক্রিকেটার নয়, তিনি একজন প্রতীক আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নেতৃত্বের। তার যাত্রা প্রমাণ করে যে কঠোর পরিশ্রম ও সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে কিছুই অসম্ভব নয়। আপনারা যদি বিরাট কোহলির ফ্যান হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।